নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ সানডে, তো এই সানডেতে একটু এক্সট্রা কাজ থাকে সবার থাকে না, মানে এক একদিন ওটা রাখতে হয়, অন্য দিন তো টাইম পাওয়া যায় না। তাই আজকে সেটা একটু এক্সট্রা কাজ রেখে দিয়েছি। তো আজকে আমার ছাদটা পরিষ্কার করব। তা প্রচুর নোংরা হয়ে আছে, মানে ছাদটা পরিষ্কার করা হয় না, টাইম পাওয়া যায় না, আর ওটা করতে গেলে তো অনেকটা টাইম লাগে। তাই সেই জন্য ওটা আর কি পরিষ্কার করব। রান্না হাফ হয়ে গেছে, হাফ পরে হবে, তো আর কিছুটা পরে হবে। তাই চলুন আজকে এবার ছাদটা সাফ করি। ছাদটা মানে গাছগুলো এদিক ওদিক হয়েছিল, এখন বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, তাই দেখছি একটু আকাশের নিচে রাখাটা বেশি জরুরি। তাই সেই জন্য আর কি ছাদটা আজকে পরিষ্কার করব। চলুন আজ ছাদ পরিষ্কার করা যাক। চলুন, এ দেখুন চলে এসেছি। তো আমার তো বেশিরভাগই আপনারা জানেন আমার নয়নতারা গাছ অনেক আছে। তা আমি নয়নতারা গাছগুলো যত গাছ সব এক জায়গাতে রেখে দিয়েছিলাম, মানে প্রচুর রোদ্দুর ছিল তখন, সেই জন্য মানে পুরো ছাদটা রোদ্দুর থাকে আমার, সেই জন্য আমাকে এক জায়গায় রাখতে হয়, একটুখানি ছায়া থাকে ওটা, মানে 12টার পর থেকে ওই জায়গাটা ছায়া চলে আসে, সেই জন্য আমি এক জায়গায় রেখেছিলাম যাতে রোদ্দুরে মানে নষ্ট না হয়ে যায়। তো এই কারণে এবার তো মানে বৃষ্টি পড়ছে, বর্ষার দিকে চলে এসছে, এবার রোদ্দুর হলেও অসুবিধা নেই, এবার আকাশের জলটা পাবে, আর আমি তো আছি। তো সেই জন্য ওগুলোকে এবার ছাদের এক সাইড করে একটা করে নিচে ইট কিংবা পাথর দিয়ে ওটাকে সাইড করে মানে রাখা হচ্ছে। সাইড করে রাখলে দেখতে সুন্দর লাগে পুরো ছাদটা, যদি ফুল হয় আরও সুন্দর লাগে দেখতে। আর এ দেখুন আমার এটা হচ্ছে নটামণি পিঙ্ক কালার, ওই ছোটো ছোটো ভাঁড়ে বসানো আছে, তো সেই জন্য বেশ ভালো মাটিটা পায় না, ওইগুলোকে বড় জায়গায় বসাতে হবে। তাই আমি ওটাকে ইটগুলো দিয়ে ঝাড়ু মেরে একবারে ঝাড়ু দিয়ে পুরো ছাদটা ক্লিনও করতে হবে। কয়েকদিন ধরে ভালো করে ঝাড়ু মারা হয়নি, জিনিসটা পরিষ্কার করা হয়নি, তাই ওটাকে একদম পরিষ্কার করে সব গাছগুলো একদম সেট আপ করা হচ্ছে। আর কিছুটা মাটি আমার আছে, এক্সট্রা মাটি আছে। এটা পাশের বাড়ির ছাদে একজন চাইছে যে অ্যালোভেরা যদি থাকে আমাকে একটা অ্যালোভেরার গাছ দিতে। এবার অ্যালোভেরার গাছ তো আমার হয়েছে অনেক কোটাই আছে, তো ওকে একটা দেবো, অনেক কয়েকদিন ধরেই চাইছে, তা দেওয়া হচ্ছে না। আজকে দেখতে পেয়েছে বলে আবার বলছে যে দাও। দিয়ে আমি বললাম ঠিক আছে দিচ্ছি, একটুখানি পরে দিচ্ছি। তো সেটা ওকে দেবো একটুখানি তুলে। দেখুন ছাদটা দেখেছেন একটু অনেকটা বড়ও লাগছে, আর বেশ সাইড। আর এটা তো ক্যাকটাস গাছটা এখনও শুকায়নি বলে ফেলা হয়নি, ওটাকে ফেলতে হবে, সে কাটা হয়েছিল, তো আমি ওটাকে পরে দেখা যাবে। আর এখানে অপরাজিতা একটুখানি করে রাখা হয়েছে, ব্যাস। এবার বলুন আপনারা সবাই কেমন? সবাই তো গাছ ভালোবাসে, আমার থেকে সবারই বেশি ভালো ভালো গাছ আছে, আমারও তো ভালো